গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং পথসভায় বর্বরোচিত হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী পদযাত্রার অংশ হিসাবে আজ 16 জুলাই গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলায় পদযাত্রার কথা ছিল। সকাল থেকে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে গোপালগঞ্জে। আওয়ামী লীগ ছাত্রলীগ পাণ্ডারা দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সড়কে অবস্থান নেয়। জুলাই বিপ্লবের এক দফার ঘোষক নাহিদ ইসলাম এবং ক্যাপ্টেন খ্যাত হাসনাত আবদুল্লার উপরে বোমা হামলার নগ্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামে আওয়ামী দুর্বৃত্তরা। বিপ্লবী ছাত্র জনতার মানব প্রাচীরের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি অস্ত্রসজ্জিত পাণ্ডারা। তবে রক্তাক্ত হয়েছেন অনেক সহযোদ্ধা, ভাঙচুর করা হয়েছে পদযাত্রার বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি। গোপালগঞ্জ হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। খুলনা, রাজশাহী, চিটাগং, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বিপ্লবের 1 বছর পরে এসে সরকার আওয়ামী দুর্বৃত্তদের লাগাম টানতে না পারায় ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে সর্বত্র। এমন আওয়াজ শোনা যাচ্ছে, এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এই সরকার সংস্কার করে বিপ্লবী সরকার গঠন করতে চায় বিপ্লবী ছাত্র জনতা। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে বেলাশেষ টিভি থেকে আমি সংযুক্ত ছিলাম আশরাফ রিপন। অবশ্যই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছাতে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।